আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অর্থাৎ 11 অধ্যায়ের উদাহরণ 3 নম্বর প্রশ্নটি। এখন দেখো ভাইয়া উদাহরণ 3 নম্বরে রয়েছে কি? উদাহরণ 3 নম্বরে রয়েছে যদি a is to b equal b is to c হয় তবে প্রমাণ করো যে a plus v by b plus c whole square equal a square plus b square by b square plus c square। এখন ভাই এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা রেজাল্ট আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে বলছে। এখন আমাদের এখানে দেওয়া আছে কি a is to b, b is to c, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ভাইয়া লিখতে পারি দেওয়া আছে a is to b equal b is to c, এটা আমাদের দেওয়া আছে। এখন ভাইয়া এখান থেকে দেখো আমাদের যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাতকে আমরা ভাঙিয়ে কি ভাগ আকারে লিখতে পারি। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি বা a ভাগ b ইকুয়াল, এখানে লেখা যায় v ভাগ c, এটা আমাদের লেখা যায়। এখন ভাই এটা লেখার পরে আমরা এখান থেকে কি করব, আর গুণন করব। যেমন আর গুণন করলে দেখো এখানে আমরা পাই, এখানে তোমরা যে কোনো একটা নিতে পারো, যেমন a আর c অথবা b c। তো আগে আমরা v, যেহেতু দুই পাশে v আছে, আমরা আগে vটা করি। যেমন v আর v যদি আর গুণন করি তখন হয়ে যায় কি ভাইয়া v স্কয়ার ইকুয়াল, আর এখানে হয় কি a c। এখন দেখো এখানে আমরা পেয়েছি কি v স্কয়ার ইকুয়াল a c। তোমাদের কি মনে পড়ে ভাইয়া বেসিক পর্বে আমি পড়িয়েছি যে v স্কয়ার ইকুয়াল a c হলো কি ভাইয়া ক্রমিক সমানুপাতিক। তাইলে ভাইয়া দেখো এখান থেকে আমাদের ক্রমিক সমানুপাতিক, এই যে ভাইয়া b স্কয়ার ইকুয়াল a c আমরা ভাঙিয়ে কি পেয়েছি a ভাই b ইকুয়াল v বাই c। এটা আমি যখন বেসিক তোমাদের দেখিয়েছি সেই বেসিক পর্ব থেকে তোমরা দেখে নেবে যে b স্কয়ার ইকুয়াল কি a c। তাহলে আমরা এখানে b স্কয়ারের মান পেয়েছি কি ভাইয়া a c। এখন আমাদের এখান থেকে যে কোনো একটা মান নিব, যেমন এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের কি ডান পক্ষ। তাহলে আমরা এখান থেকে যেমন লেফট হ্যান্ড সাইড আমরা নেই, বাম পক্ষটা আগে নেই। যেমন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের মান আছে কি ভাইয়া a প্লাস v ভাই b প্লাস c হোল স্কয়ার আছে। এখন ভাইয়া এখান থেকে আমরা যেমন হোল স্কয়ারটা আছে দোনোটার উপরে, মানে উপরেরটার সাথে আছে নিচেরটার সাথে আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস v হোল স্কয়ার। আর ভাইয়া নিচেরটার সাথেও আছে, তাই লিখতে পারি b প্লাস c হোল স্কয়ার। এটা ভাইয়া এখান থেকে লেখা যায়। এখন দেখো আমরা এখান থেকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র নেই, যেহেতু আমাদের সূত্র আকারে এখন দেখলেই বোঝা যায় যে এটা সূত্র আকারে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা হলো ভাইয়া আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সেম ভাবে ভাইয়া নিচে আমরা করি, যেমন v প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা নিচে লিখতে পারি কি v স্কয়ার প্লাস টুয়াইস av মানে কি vc প্লাস c স্কয়ার। তাহলে দেখো আমরা উপর নিচে আমরা কি করছি, সূত্র নিয়েছি। এখন ভাইয়া এখান থেকে দেখো আমরা যেখানে যেখানে v স্কয়ার আছে, এই যে ভাইয়া আমরা b স্কয়ার এখানে নিয়েছি, এই b স্কয়ারের মান কিন্তু ভাইয়া আমরা এই উপরে পেয়েছি কি a b স্কয়ার ইকুয়াল ac। তাহলে যেখানে যেখানে b স্কয়ার আছে ভাইয়া ওই জায়গায় আমরা কি ac মানটা বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের b স্কয়ার আছে এখানে আর b স্কয়ার আছে এখানে, তাহলে আমরা যে জায়গায় v স্কয়ার আছে ওই জায়গায় আমরা কি এই যে ac টা বসাই। তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ারের জায়গায় আমরা লিখবো কি ac। তোমরা এখানে সাইড নোট লিখে রাখতে পারো যে, এখানে সাইড নোট তোমরা লিখতে পারো যে b স্কয়ার ইকুয়াল কি ac, এটা তোমরা লিখে রাখতে পারো। তারপরে ভাই নিচে আবার দেখো এখানে b স্কয়ার আছে, তাহলে b স্কয়ারের জায়গায় আমরা কি নেব ac প্লাস টুয়াইস b c প্লাস c স্কয়ার। তাহলে ভাই দেখো আমরা শুধু b স্কয়ারের জায়গায় ac মানটা বসিয়ে দিব। এখন ভাই দেখো এখান থেকে আমরা এই যে এখানে a আছে, এখানেও a আছে, এখানেও a আছে, তাইলে আমরা তিনও জায়গায় আমাদের a আছে, তাহলে আমরা এটা যদি আমরা এখানে কমন নেই, তাহলে দেখো আমরা এখান থেকে a কমন নিতে পারি। তাহলে ইকুয়াল আমরা নিতে পারি কি a কমন নেই, তাহলে কমন মানে কি ভাইয়া ভাগ। তাহলে এই a আছে স্কয়ার, একটাই নিছি, তাহলে থাকে কি দুইটা এর মানে দুইটা এর থেকে একটা a যদি নেই থাকে কি, তাহলে একটা a আমরা এখানে a লিখবো a। তারপরে ভাই a প্লাস, এখন এখানে আছে কি a, তাহলে a মানে কমন কি বাদ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে a আর a মিলে যায়, তাই বাদ হয়ে যাবে, থাকবে কি 2b প্লাস, তাহলে a বাদ থাকবে কি c। আর নিচে ভাইয়া সেম ভাবে দেখো আমরা কি কমন নিতে পারি, নিচে এখানে আছে c, এখানেও c আছে, এখানেও c আছে। কমন ওই সংখ্যাটা নিব যেটা আমাদের তিনটে অথবা চারটে যে রাশি থাকে ওর ভিতরে থাকে, মানে প্রত্যেকটা ভিতরে থাকে। তাহলে দেখো এখানেও আমাদের c আছে, এখানেও c আছে, এখানেও c আছে, তাহলে আমরা একটা c কমন নিতে পারি। তাহলে ইকুয়াল c ইনটু, এখন দেখো এখানে আমাদের মানে বাদ, কমন মানে কি বাদ হয়ে যাবে, তাহলে আছে কি ac, তাহলে c বাদ হয়ে যাবে, থাকবে কি a প্লাস, এখানে আছে 2bc, তাহলে c c মিলে যাবে, বাদ হয়ে যাবে, থাকবে কি 2b, লিখবো 2v প্লাস, এখানে c স্কয়ার আছে আর এখানে একটা c বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কি c। এখন দেখো ভাইয়া উপরে আছে কি a ইনটু a প্লাস 2v প্লাস c, আর নিচে আছে c ইনটু a প্লাস 2v প্লাস c। এখন দেখো এই যে a প্লাস 2b প্লাস c এটা আর এই নিচের এটা মিলে যায়, তাই কাটাকাটি করতে পারি। এখান থেকে আমরা রেজাল্টটা লিখতে পারি কি a ভাই c
সি, এটা আমরা লিখতে পারি এ বাই সি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি কি এ বাই সি। এখন আমরা সেম ভাবে রাইট হ্যান্ড সাইড করি, সামনে করি ভাইয়া রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ করি। ডান পক্ষে তাইলে আমাদের মান আছে কি, মান আছে ভাইয়া এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, নিচে আছে ভাইয়া বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমাদের আছে কি ডান পক্ষে। এখন ভাইয়া এই দেখো আমাদের এখানেও কিন্তু বি স্কোয়ার আছে আর ভি স্কোয়ার আছে। তাহলে আমরা পূর্বে পেয়েছি কি ভাইয়া, এখানে যে বি স্কোয়ার ইকুয়াল পেয়েছি কি এ সি। তাহলে যেখানে যেখানে বি স্কোয়ার আছে ওইখানে এখানে আমরা কি লিখবো এ সি লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো এ সি। সেম ভাবে এখানে বি স্কোয়ার আছে লিখবো কি এ সি প্লাস এখানে কি সি স্কোয়ার আছে সি স্কোয়ার লিখবো। এখন ভাইয়া এখান থেকে দেখো আমরা উপরে উভয় পক্ষে এখানেও এ আছে এখানেও এ আছে, তাইলে আমরা এ কমন নিতে পারি, দোনো পাশে আছে। তাইলে আমরা এখানে এ কমন নেই, একটা এ নেই। তাইলে দেখো একটা এ আর এখানে আছে কয়টা, দুইটা এ। তাইলে ভাই কমন মানে কি বাদ, মানে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি দুইটা থেকে একটা বাদ হয়ে গেলে থাকবে কি ভাইয়া একটা এ প্লাস, তাহলে এ এ বাদ থাকবে কি ভাইয়া সি। দেখো নিচে আবার আমরা কি কমন নিতে পারি, এখানে আছে সি এখানে সি আছে, তাহলে নিচেও আমরা ভাইয়া সি কমন নিতে পারি। তাহলে আমরা সি কমন নেই, কিন্তু দেখো এখানে আমাদের সি এ সি আছে, তাহলে সি বাদ হয়ে যাবে, থাকবে কি এ প্লাস এখানে ভাই আমাদের সি আছে দুইটা, তাহলে সি দুইটা আছে একটা বাদ হয়ে যাবে, থাকবে কি সি একটা। এখন দেখো আমাদের উপরে আছে এই এসি, নিচেও আছে এসি, তাহলে এসি এসি কাটতে পারি। তাহলে আমাদের থাকে কি উপরে থাকে ভাইয়া এ, নিচে থাকে সি। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইডে পাইছি এ ভাই সি, রাইট হ্যান্ড সাইডেও আমরা পেয়েছি এ ভাই সি। তাহলে তোমরা এখানে কি প্রমাণ করতে বলছে, তাহলে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে ভাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত হয়েছে। দেখো খুবই ইজি গণিতটা, আশা করি ভাই গণিতটা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।